নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেল দিয়ে চেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমার একটা বোনুর বিয়ে, তো আমরা সবাই সেখানে যাব। তো বোনুর যেহেতু বিয়ে, তার জন্য দিদি হয়ে তো একটু সাজতেই হয়। তো এখন কিন্তু বেলা 3টে বাজে, কিন্তু রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে না 3টে বাজে। এই যে কুয়াশাটা দেখে বোঝা যাচ্ছে যে এখন মনে হয় ভোরবেলা কিংবা সকালবেলা। তারপরে তো আবার দেখছি রাস্তায় বেরিয়ে হালকা হালকা বৃষ্টি পড়েছে, রাস্তাটা বেশ ভালোই ভিজে গেছে, চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো আজকে আমরা সবাই মিলে, মানে সবাই মিলে বলতে আমি, সায়ন আর পিউ মিলে যাচ্ছি মেহেন্দি কিনতে। আমার বাড়িতে মেহেন্দি নেই, আর মেহেন্দি থাকলেও আমার মেয়ে সেটাকে রাখে না, সব নষ্ট করে দেয়। তো মেয়ে মানুষ কোনো কসমেটিকের বা ইমিটেশনের দোকানে গেলে শুধু যে একটা জিনিস নিব বলে যাওয়া হয় না, এখানে এসে অনেক জিনিসপত্র নিলাম, মেহেন্দি নিলাম, তারপরে এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট নেল পালিশের কৌটোগুলো এত সুন্দর লাগছিল, তার জন্য নেল পালিশগুলো নিয়ে নিলাম। তারপরে বাড়িতে চলে আসলাম, আর এসেই কিন্তু মেহেন্দি পড়তে বসে পড়লাম। মেহেন্দি পড়তে আমার আগে বসে পড়েছে আমার মেয়ে। ও কিন্তু সাজতে ভীষণই ভালোবাসে, তো ওকে খুব সুন্দরভাবে মেহেন্দি পরিয়ে দিয়েছে। ও তো একটু স্থিরভাবে বসেছিল না, বারে বারে নড়িয়ে ফেলছিল, মানে হাতটা নড়াচ্ছিল। আর ও যেই মেহেন্দিটা কেটেছিল সেটা অনেকটাই মোটা করে কেটে ফেলেছে, ও নিজে নিজেই কেটেছে, তার জন্য ওর মেহেন্দির ডিজাইনটা একটু মোটা হয়ে গেছে। তারপরে আমার হাতটাই মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমার হাতটা কিন্তু অনেকটাই মোটা, সেই কারণে অনেকটা সময় লেগেছে। কথা ছিল 2 হাতে মেহেন্দি পরবো, কিন্তু এতটা ডিজাইন, মানে আমার মেয়ে এত জ্বালাচ্ছিল, তারপরে পুরো হাত মেহেন্দি পরে দিয়েছে, সেই কারণে আমার আর সময় ছিল না, এরপরে সাজতে হবে। তো এক হাতে মেহেন্দি পরলাম, আর লাস্টে এই যে পেছন দিকটা একদম সিম্পল একটা ডিজাইন করেছিলাম। তো এই ডিজাইনটা অনেক সুন্দর ছিল, কিন্তু মোটা মেহেন্দিটা দিয়ে পরেছিলাম বলে একটু মোটা হয়ে গেছে। তো মেহেন্দিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি খুবই কম প্রাইসে মেহেন্দি পড়তে চান, তাহলে সুমির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সুমির যে ফেসবুকের আইডি, সেটা কিন্তু আমি এখানে স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ভীষণ অল্প চার্জে কিন্তু খুব সুন্দরভাবে মেহেন্দি পড়ায়। তো মেহেন্দির কালারটাও খুব সুন্দর এসেছে। তারপরে আমাকে সানা দেখাচ্ছে, দেখো খুব সুন্দর মেহেন্দির কালার হয়েছে। সায়নীকে খুব সুন্দরভাবে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, কিন্তু ও তো বাচ্চা মেয়ে, স্থিরভাবে রেখেছিল না, সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিল। তারপরে ও একা একাও হাতে অনেক মেহেন্দি লাগিয়ে দিয়েছিল, তার জন্য ওটা ঘ্যাচামেচা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় সায়নী কিন্তু একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য। এখন ও এইভাবে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। তারপরে আমি ওর কিছু ছবি আর ভিডিও করলাম, আর সন্ধ্যার দিকে আমি বসে পড়লাম সাজতে। তো আজকে আমাকে সাজিয়ে দিচ্ছে কোয়েল। কোয়েল আর পুতুল, এই দুজন কিন্তু আমার খুব ভালো দুটো বোনু। তো এটা হচ্ছে পুতুল, যে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে কোয়েল, যে এখন আমাকে সাজাবে। কোয়েলের হাতের কাজ অনেক সুন্দর, ফেসবুকে ওর হাতের কাজ দেখে আজকে আমি ওকে বলেছি যে আমাকে একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা করা হয়নি, মানে সাজার পরে যেই ভিডিওটা, সেই ভিডিওটা তাড়াহুড়োতে করা হয়নি, খুব তাড়া ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো, বর চলে এসেছিলো, তার জন্য কোনো ভিডিও করা হয়নি। তো একটা রিলস করেছিলাম, একটা না অনেকগুলো রিলস করেছিলাম, কিছু ছবি তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে কুয়াশার ভেতরে, এত অন্ধকারের ভেতরে আমরা চলে গেছি বিয়ে বাড়িতে। চারি সাইডে কিন্তু এখন কুয়াশাতে তো পুরো ভর্তি। চলে আসলাম বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার বোনু, ওর নাম হচ্ছে মেঘা। তো মেঘা কিন্তু এমনি খুব মিষ্টি একটা মেয়ে। তারপরে যে সাজিয়েছে, আমি জানি না কে সাজিয়েছে, সাজটা কিন্তু আমার পছন্দ হয়নি, কারণ কলকাটা একদম সিম্পল ছিল, মানে মেকআপটা ঠিকঠাক ছিল, কিন্তু কলকাটা একদমই মানাচ্ছিল না। বিয়ে বাড়িতে বউয়ের কপালে যদি কলকা না থাকে ঠিক মানায় না, মানে টিপের কাছে পুরোপুরি ফাঁকাই ছিল। তো মেকআপটা সুন্দর ছিল, কিন্তু কলকাটা একদমই ভালো হয়নি। তারপরে চলে আসলো বরের গাড়ি। তো এখানে তো প্রচণ্ড ভিড় ছিল, একটু মানে দেখাই যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল, সামনের দিকে এগোতে পারছিলাম না, কারণ আমার মেয়ে ছিল আমার কাছে। তো বেশি দেরি না করে আমরা চলে আসলাম খাওয়ার কাছে। আর এখন তো আমাদের বাড়ি চলে যেতে হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর রাস্তায় যা কুয়াশা, তার জন্য আমরা কিন্তু বেশি সময় নষ্ট করিনি, খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ির দিকে। আর এই দেখুন পুরো সাদা অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমার তো এত ভয় লাগছিল এই কুয়াশার মধ্যে, এখন কোথাও যেতে গেলে ভীষণই ভয় লাগবে, কারণ রাস্তাতে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো যাই হোক, খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা বাড়ি চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার পরের